وذكر فإن الذكرى تنفع المؤمنين। মানুষ যে হজে যাচ্ছে এর মধ্যে মূল যে হাকিকত, তাৎপর্যটা কি, রহস্যটা কি, এখান থেকে কি আমাদের অর্জন করতে হবে সেটা আলোচনা করব। দেখেন, আল্লাহ তাআলা হচ্ছেন হাকিম, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা যত হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন, যত হুকুম করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য হিকমত আর রহস্য লুকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো অনেকগুলো আছে যেগুলো মানুষ, সাধারণ মানুষের চিন্তা চেতনা সে পর্যন্ত পৌঁছে না, মানুষ বুঝতে পারে না। কিন্তু যারা অভিজ্ঞ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী, তারা বুঝতে পারে মোটামুটি রহস্যগুলো। বুদ্ধিমান যারা, আল্লাহ তাআলা কোরআনে দেখেন তাদের প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের বুদ্ধিমানের কথা এসছে পৃথিবীতে আমাদের। দেখেন, আমরা জানি সবাই প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা, আর কাদের বুদ্ধি থাকার পরও আল্লাহ পাক তাদেরকে মূর্খ বলেছেন। আমরা সেই জিনিসটা আজকে পরিষ্কার করে নিই। দেখেন, আল্লাহ তাআলা মানুষকে, প্রত্যেকটা মানুষকে, পাগল ছাড়া যারা স্বাভাবিক নয়, যারা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দান করেছেন। কাউকে কম, কাউকে বেশি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বুদ্ধি দান করেছেন। কেন দান করেছেন? যে বিবেক বুদ্ধি খাটিয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ এটা যাচাই করে সে চলবে। এখন পৃথিবীতে দেখেন, আমাদের আশপাশে অনেক মানুষ আছে যাদের মাথায় অনেক বুদ্ধি আছে, কিন্তু এরা অনেকে আছে যারা নামাজ পড়ে না। কি করে না বলে? খুব খেয়াল করবেন কথাটার দিকে, আমি তারপর কোন আয়াতটা তেলাওয়াত করছি। বুদ্ধি ব্যবসায় লাগিয়ে দেন, যত প্রকারের বুদ্ধি আছে ব্যবসা সব তার ঠোঁটস্থতার, চাকরিতে, সব জায়গায়, পড়ালেখা, সমাজ, নেতৃত্ব দেওয়া সমাজে, সব কিছু সে ভালো বোঝে, কিন্তু নামাজ পড়ে না, কিন্তু একত্র আছে না? না এরকম বহুত বড় শিক্ষিত মানুষ, ডিগ্রির অভাব নাই, কিন্তু একত্র নামাজ পড়তে আসে না মসজিদে। আছে কিনা এরকম? বহুত বড় ব্যবসায়ী, টাকা পয়সার অভাব নাই, কিন্তু একত্র নামাজ পড়তে আসলেও শুধু রোজা আসে, ঈদে আসে, 5 ওয়াক্ত নামাজ সে পড়ে না, আল্লাহর বিধান রোজা রাখে না, হজ করে না। তো আল্লাহ তাআলা দরবারে এই সমস্ত লোকগুলো যে মাথায় যে বুদ্ধি আছে, এই বুদ্ধিটা আল্লাহ পাকের কাছে প্রকৃতপক্ষে বুদ্ধি না এদের। এরা হচ্ছে সবচেয়ে বড় বেকুব। পৃথিবীতে সবচেয়ে চালাক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহরে যে চিনতে পারে না, তার মতো বেকুব এই পৃথিবীতে আর কেউ। সে নিজেকে অনেক বুদ্ধিমান, সে মনে করবে যে আমি বুদ্ধিমান, আমি ওই সব কিছু বুঝি। আর সাহাবেদের যুগে দেখেন, সূরা বাকারা শুরুতে আছে, সাহাবীদের যুগে আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারা শুরুর দিকে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারা 13 নম্বর আয়াত। আল্লাহ যখন মক্কার বড় বড় কাফের বেঈমান তাদেরকে বললেন ঈমান আনো, কামা আমানান নাস, যেরকম ঈমান এনেছে আমার নবীর সাহাবীরা, কামা আমানান নাস, নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেরকম ঈমান আনো। তখন তারা কি বলেছে? ক্বালু আনুমিন, আমরা কি ঈমান আনবো ওই সমস্ত লোকদের মতো, কামা আমানাস সুফাহা, যারা নাকি বেকুব। ওরা সাহাবায়ে কেরাম থেকে বেকুব বলেছে। কেন? সাহাবায়ে কেরাম ব্যবসার মধ্যে ঠকবাজি করতেন না, সমাজের মধ্যে ঝামেলা করতেন না, নিরিবিলি থাকতেন, চুপচাপ থাকতেন, মানুষের উপকার করতেন। এই সাহাবায়ে কেরাম দেখে তারা বলতো বোকা। ওরা বলতো যে আমরা বুদ্ধিমান, আমরা ওই সমস্ত বেকুবদের মতো আমরা ঈমান আনবো, আমাদের মাথায় বুদ্ধি আছে, আমরা কি ঢাকা পড়ছে মুহাম্মাদের উপর ঈমান আনবো। আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, হে কাফের, আবু জাহেল, আবুল আহাব, সমাজে যারা নেতৃত্ব দিচ্ছ, যারা বড় বড় ব্যবসায়ীর টাকার মালিক, যারা তোমরা আমার সাহাবীদেরকে দুর্বল মনে করে তাদেরকে বেকুব মনে করতেছো তোমরা। আল্লাহ বলছেন, আল্লাহ জবাব নিজে দিচ্ছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এরা কিন্তু বোকা না, ওয়ালাকিন লা ইয়ালামুন, বোকা তোমরাই, কিন্তু তোমরা টের পাও না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওরা এত বড় বড় ব্যবসায়ী, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস বড় ব্যবসায়ী ছিল, আবু জাহেল সমাজের অধিপতি ছিল, সম্রাট ছিল, সে মক্কার সর্বোচ্চ সম্রাট।
এই লোকগুলাকে আল্লাহ বেকুব বলেছেন কেন? যাদের মাথায় বুদ্ধি ছিল কিন্তু আল্লাহকে চিনতে পারে নাই। কথা কি বুঝতে পেরেছেন? আর বেলাল কৃতদাস ছিলেন, দেখতে সুন্দর ছিলেন না। খাব্বাব, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এসব বড় লোক ছিলেন, অবশ্য পরে গরিব হয়েছেন। এই যে সাহাবীরা, তারা ছিলেন গরিব, বড় ব্যবসায়ী ছিলেন না, সমাজে নেতৃত্ব দিতেন না, কিন্তু তাদের সম্পর্ক কানেকশন ছিল কার সাথে? আল্লাহর সাথে। যার কারণে আল্লাহ বলছেন এরা হচ্ছে প্রকৃতপক্ষে আমার কাছে বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমাজ এবং রাষ্ট্রে প্রকৃত বুদ্ধিমান আল্লাহর কাছে কে? বলেন সে হচ্ছে যে আল্লাহকে বেশি চিনতে পেরেছে। এবার আল্লাহর কাছ থেকে শোনেন, আল্লাহ তাআলা সূরা জুমারের 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা নাকি, কৌল মানে কথা, আমরা যে কথা বলি এটাকে কথা বলা হয়, কৌল বলা আরবিতে। যারা কথাগুলো ইয়াসতামিউন মন দিয়ে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা সমস্ত কথাগুলোর মধ্যে যারা উত্তম সেইটার অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ এরা হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব এরা হইল প্রকৃতপক্ষে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি বলছেন, তাকান শব্দটার দিকে। আল্লাযীনা ইয়াসতামিউন আরবিতে শ্রবণ করা, শোনা, এই যে আমরা শুনি, যে বলি না কথা শোনা, এই শোনা শব্দটার জন্য দুইটা শব্দ আরবিতে আছে, একটা সামিয়া ইয়াসমাউ আর একটা ইস্তামা ইয়াসতামিউ। যখন শুধু সামিয়া ইয়াসমাউ আসে তখন তার অর্থ হয় শুধু কান দিয়ে শোনা, আর ইস্তামা ইয়াসতামিউ যখন আসে তার অর্থ হয় কান আর মন দুইটা একসাথে লাগিয়ে শোনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা কান এবং মন দিয়ে কথা শোনে। কথা দুই প্রকার, পৃথিবীর দার্শনিক, বিজ্ঞানী, সমাজসেবক, বুদ্ধিজীবী, যত প্রকারের মানুষ আছে এদের কথা হলো এক প্রকার। আবার আরেক দিকে আছে নবী, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যারা সরাসরি কার কথা বলেছেন? বলেন আল্লাহর কথা বলেছেন। আল্লাহর কথা বলেছেন কারা? নবী রাসূলেরা। তাদের কথাগুলো বলেছে, মানুষের সাথে প্রচার করেছে তাদের ওয়ারিস যারা উলামায়ে কেরাম, তারা যুগের পরে যুগ। তো আল্লাহ তাআলা বলছে যে মানুষেরা সমাজে বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সকলের কথাই তারা শুনেছে, নবীদের কথাও তারা শুনেছে। সকলের কথা শোনার পরে প্রকৃত বুদ্ধিমান যারা, তারা চিন্তা করেছে এই সকল কথার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর কথা হচ্ছে আমার রবের কথা। বলেন সুবহানাল্লাহ। ফায়াত্তাবিউনা আহসানা বলেছেন, সবচেয়ে আহসান, হাসান বলেননি। আহসান আর হাসান দুটো অর্থ সুন্দর, কিন্তু সবচেয়ে সুন্দর যেটা সেটাকে আরবিতে বলা হয় আহসান। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কথা হলো এই কোরআনের কথা। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? বলেন আল্লাহ। মানুষের যত মানুষ কথা বলে ঝামেলা আছে কথার মধ্যে, হেরফের আছে, সত্য মিথ্যা। আল্লাহ বলছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চেয়ে সত্যবাদী কে হতে পারে? আর আমার এই কথাগুলোর মধ্যে কোনো মানুষের ক্ষতির কোনো কথা নাই, সব মানুষের কল্যাণার্থে আমি আল্লাহ পাক বলেছি। বলেন সুবহানাল্লাহ। এখন এই সমস্ত মানুষের কথা শোনার পরে যারা প্রকৃত বুদ্ধিজীবী, আল্লাহ বলছে ফায়াত্তাবিউনা আহসানা, এরা কেবলমাত্র কার কথা মানে? বলেন কোনো বুদ্ধিজীবীর কথা, কোনো ব্যবসায়ীর কথা, কোন দার্শনিকের কথা, কোন বিজ্ঞানীর কথা এরা মানে না। মানে কারটা? বলেন আল্লাহ। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই আমার কথা মেনে এরা জান্নাতের রাস্তা ধরেছে, এরা হচ্ছে হিদায়াত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। এবং ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলছেন এখন আমি তাদেরকে আমি ঘোষণা করছি যে যারা সমস্ত কথাগুলোর মধ্যে কেবলমাত্র আমি আল্লাহর কথা যারা ধরেছে, আমি আল্লাহর কথা যারা মেনেছে, উলুল আলবাব এরাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। লাব্বুন অর্থ মগজ, যাকে আমরা বলি না যে মাথায় মগজ নাই, ঘিলু নাই, বলি না আমরা। তো ঘিলু না থাকা মানে কি? বুদ্ধি নাই। তো আল্লাহ বলছে উলুল আলবাব, যাদের মাথায় ঘিলু আছে, বুদ্ধি আছে, তারা কারা? যারা নাকি আমি আল্লাহর কালামকে যারা গ্রহণ করেছে, যারা মেনে চলেছে, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এই যে উত্তম বিষয়টা, আমরা বুদ্ধি খাটিয়ে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আমাদের জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণকর, এই জিনিসগুলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এখন এই রহস্যগুলো আমি আপনাদেরকে প্রথমে বলেছি, প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা গুরু রহস্য আছে। দেখেন সিলেটে জালালাবাদে যে গ্যাস চেম্বার যেটা রয়েছে আমাদের,
আপনার মতো আমার মতো মানুষ যদি 400 বছর ওই জায়গায় দৌড়ায়, তারা টের পাবে যে মাটির নিচে গ্যাস আছে। গ্যাস অনুসন্ধানকারীদের একটা দল আছে, এরা মাটির লেয়ার, মাটির কাছে গেলে বুঝতে পারে কোথায় পাথর আছে, কোথায় গ্যাস রয়েছে, কোথায় সোনা। এটা একটা টিম রয়েছে পৃথিবীর। আপনি আর আমি আর তারা একরকম নয়, কারণ তারা এক্সপার্ট, এই ব্যাপারে অভিজ্ঞ। তারা মাটি ওইখানে দেখলে বুঝতে পারে যে কোনখানে খনি আছে, কি বলে ঠিক কিনা। এই যে বিস্তীর্ণ পৃথিবী, এটা আমল দিয়ে আল্লাহর ইবাদত দিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই ইবাদতের মূল খনিটা কোথায়? এটা কেবলমাত্র স্মার্ট যারা, প্রকৃত বুদ্ধিমান যারা, এই কোরআনের ধারক বাহক যারা, তারাই বুঝতে পারবে যে এই ইবাদতের মূল রহস্যটা কোথায়। সুবহানাল্লাহ বলবেন। আপনি আমি নামাজ পড়তেছি, রোজা চলে গেল, ঝড় সামনে আসতেছে, কোরবানি আসতেছে, আপনি বলেন ইসলামের এমন একটা ইবাদত দেখাতে পারবেন না যে ইবাদতটা সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে আল্লাহ পাক দেন নাই। নামাজের কথা কত সপ্তাহে বলেছিলাম না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা থেকে মানুষকে ফিরায়। আপনি এখন বলেন এই জিনিসটা আমাদের সমাজে যদি আমরা মানতাম, সমাজে কোনো অপরাধ কি থাকতো? বলেন, কোনো অপরাধ থাকতো? ফাঁসা, অশ্লীলতা, অশ্লীলতা আমাদের সমাজে আছে না নাই? ভরপুর অশ্লীলতা। ওয়াল মুনকার, নিষিদ্ধ কাজ, মানুষ হত্যা, চুরি, ধর্ষণ, সবগুলো হচ্ছে মুনকার। এগুলো আছে কি নাই? নামাজও পড়ে, এগুলোও করে, আছে না নাই? আছে কি না? ঈদের নামাজে সবার সামনে কাতারে বসবে, সেই লোকটা আবার খুনি। সেই লোকটা কি? সেই লোকটা দুর্নীতিবাজ, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে, জনগণের সম্পদ নষ্ট করে। তার মানে হলো আল্লাহ রসুল। এই জন্য আমি গত সপ্তাহে বলেছিলাম এই জিনিসগুলো মানুষকে, নামাজ যার নামাজ, এই জিনিসগুলো থেকে ফিরাতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ, কোনো নামাজ না, আল্লাহর কাছে কোনো নামাজ তার গ্রহণযোগ্য হবে না, বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রত্যেকটা ইবাদতের একটা হাকিকত আছে, প্রত্যেকটা ইবাদতের তাৎপর্য রয়েছে। এইটা যদি যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না, আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের 5 পয়সার কোনো লাভ নাই। হজের হাকিকত এটা, যত মানুষ তো হজে যাচ্ছে, টাকা আছে, চলে যাচ্ছে হজে। আপনি সেই লোকটাকে জিজ্ঞেস করেন, একটা হাজিকে ধরে আপনি জিজ্ঞেস করেন, বলেন তো যে হজের হাকিকতটা কি, মূল রহস্যটা কি, দেখেন বলতে পারে কিনা। আপনি তো গেলেন, তওয়াফ করলেন, সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাতে অবস্থান করলেন, কোরবানি দিনের সবে করলেন, এগুলো হুকুম, কিন্তু এগুলো হাকিকত না, এগুলো কোরবানি হজের তাৎপর্য নয়। আপনি যেরকম নামাজে আসলেন, রুকু সিজদা করলেন, দেখলেন, এইগুলো নামাজের তাৎপর্য না, নামাজের রহস্য না। নামাজের রহস্য হলো যে নামাজ পড়বে, সে নামাজ তাকে সব ধরনের শয়তানি বদমাশ থেকে ফিরিয়ে রাখবে, বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলেন, সারাদিন খাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন খাওয়া না খাওয়ার নাম রোজা না। রসুল বলছে রোজার নাম হলো তাকওয়া। রোজার নাম কি বলেন? যে ব্যক্তি একটা মাস রোজা রেখেছে, সেই ব্যক্তি রোজার পর আর কোনোদিন ঘুষ খাবে না, মানুষকে ঠকবাজ মানুষের সাথে করবে না, প্রতারণা করবে না। এটা হলো কি বলে আপনার সিয়াম, রোজার রহস্য, রোজার তাৎপর্য। এই হজের একটা তাৎপর্য আছে। হজের তাৎপর্য সাফা মারা, সাই করা নয়। ইহরাম বেঁধে আপনি গেলেন, এটা তাৎপর্য নয়। আরাফার ময়দানে উকুফে আরাফা যেটাকে বলা হয়, নয় জিলহজ যেটা হাজিরা করেন, যেটা ফরজ করা হয়েছে, এটা হজের তাৎপর্য নয়, এটা রহস্য নয়। হজের মূল তাৎপর্য আর রহস্য হচ্ছে যে মানুষকে পরকালের একটা সফরের কথা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি বিশ্বাস করে যে আখেরাত আছে, দেখেন জ্বর যখন শরীরে হয়, আপনি দেখেন যে জ্বর হয়েছে, দেখেন আপনার শরীরে দেখা যায়, উপসর্গগুলো দেখা যায়, কাশি দেয়, হাসি দেয়, মাথা ধর গরম হয়, এর উপসর্গ। ঠিক একটা মানুষ দেখতে চুরি করতেছে, মানুষ খুন করে, পরের মানুষ খুন আছে কিনা সমাজে? এই তো কালকে তো নরসিংদীতে রানিং চেয়ারম্যান, আগের চেয়ারম্যানকে দিছে মেরে একবার ফায়ার করে শেষ করে দিছে। আনার ঝিনাইদহ 4 নম্বরের আসনের এমপি, তার টুকরা টুকরা করে কোথায় যে ফেলছে কেউ আজ পর্যন্ত পুলিশ ভারতের পুলিশও বের করতে পারে নাই, বাংলাদেশের পুলিশও বের করতে পারে নাই। এই যে খুন, এই যে মার্ডার, এই যে জিনিসগুলো আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যে হচ্ছে, আপনি তো চিন্তা করতেছেন যে আইন দিয়ে ভালো করবেন। আপনি বিশ্বাস করেন আইন দিয়ে আর পুলিশ দিয়ে, র্যাব দিয়ে সমাজ কোনোদিন ভালো করতে পারবেন না। বোকা এগুলো কতগুলো আছে, নামাজ কালাম শুধু পড়ে,
নৈতিকতার কথা বললে এদের মাথায় ঢোকে না। আপনি দেখবেন আমাদের স্কুলের বইগুলোতে কি লেখছে জানেন? ধর্মের বইটা পড়ে দেখেন, ধর্ম নৈতিক শিক্ষা পড়ছেন আপনারা, দেখছেন আপনারা? ধর্ম কি নৈতিক? আপনারা কি জানেন কত বড় মূর্খ হয়ে পড়ে শব্দটা এইভাবে লেখে? ও কখন আসে? যখন দুইটা জিনিসকে আলাদা করা হয়। ইসলাম কথা বললেই তো নৈতিকতা চলে আসে, আবার নৈতিকতা আলাদা করে লেখার কি দরকার পড়েছে ওখানে? কথাটা আপনারা বুঝেন নাই। আচ্ছা, মিথ্যা কথা না বলে এটা নৈতিকতা, এটা কি ইসলামের কথা না ইসলামের বাইরের কথা? তাহলে আপনি তো ইসলাম লেখলে ওখানে হয়ে যেত, আপনার নৈতিকতা এটা চালাকি, এটা আপনি বুঝবেন না। এটা বুঝতে হলে অনেক, এটা ওলামায়ে কেরাম বুঝে এটা কেন লেখা হয়েছে, এটা তারা বুঝতে পেরেছে। ইসলামকে এরা মনে করে মসজিদ আর মাদ্রাসার বিষয়, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম আসবে না, এই জন্য তারা লিখেছে ইসলাম ও নৈতিক শিক্ষা। কত দূরে হাত দিয়েছেন আপনারা এখনো টের পান নাই। আমরা এমনি আন্দোলন করি না, ইসলামের সাথে নৈতিক কথাটা গেলা সবচেয়ে বড় বেয়াদবি। কারণ ইসলামটাই তো একটা নৈতিক শিক্ষা, ইসলামের নৈতিকতা ভরপুর, বলেন সুবহানাল্লাহ। কি নাই ইসলামে? ইসলামে কোন জিনিসটা নাই? আপনি আমাকে দেখান যে এই জিনিসটা ইসলামে নাই। রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত এমন কোনো জায়গা না যেখানে ইসলাম নাই। ইসলাম কমপ্লিট অফ কোড ফর লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে প্রত্যেকটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লিখে দিয়ে গিয়েছে। ব্যবসা কিভাবে করবেন, চাকরি করবেন কিভাবে, তারপর রাষ্ট্র কিভাবে চালাবেন, প্রত্যেকটা জিনিস আমার রসুলের জীবনের সাথে আছে। যেন আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুল হচ্ছেন তোমাদের আদর্শ। রসুলের সামনে এমন কোনো জিনিস তিনি আল্লাহ পাক তাকে দেখান নাই যা আমাদের জীবনে নাই, সব কিছু রসুলের জীবনের মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। এখন এই যে নামাজ, রোজা, হজ, যাকাত আমরা করছি, তাৎপর্য আর গুরুত্ব আমরা বুঝি না। এই জন্য আমাদের দশা হয়েছে। আমাদের খুন খারাপি, হামলা, মারামারি, কাটাকাটি যা চলতে দেশে, একটি আমরা মুসলমানরাই তো করি, নাকি মঙ্গল গ্রহ থেকে লোকের আশা করতেছে? এইটা আনাররা যে মারছে মঙ্গল গ্রহ থেকে এসছে, কি কন এলিয়েন আসছে, মেরে কি চলে গেছে। আমাদের মতো মানুষ তাকে খুন করেছে, মুসলমান করেছে, এক মুসলমান আর এক মুসলমান খুন করেছে। আর তাকাই আছেন যে র্যাব দেশ ভালো করবে আর পুলিশ ভালো করবে। দেখতেছেন না পুলিশের সাবেক প্রধানের অবস্থা কি দশা হয়েছে এখন? টের পাইতেছেন? সাবেক সেনাবাহিনীর প্রধান সুদ্দাসার পুরস্কার পাইছিল বেনজির, আর এই সুরের মেইন হেডকোয়ার্টার ওইটা। এগুলো হচ্ছে ওরা পারবে না, কারণ ওদের মধ্যে তো শয়তানি বদমাশি চলছে, কি বলে ঠিক কিনা? ওরা কি করবে? রসুলের জমানায় কোনো একটা পুলিশ, তারও পুলিশ বাহিনী ছিল, তারও সেনাবাহিনী ছিল। পৃথিবীর ইতিহাসে রসুলের সেনাবাহিনী থেকে স্ট্রং সেনাবাহিনী পৃথিবীর ইতিহাসে আর আসে নাই। নেপোলিয়নের নাম শুনেছেন আপনারা? নেপোলিয়ন, ফ্রান্সের, তার বই পড়েন। নেপোলিয়নের মতো বড় জেনারেল পৃথিবীর ইতিহাসে ছিল না ফ্রান্সের। সে নেপোলিয়ন তার বইতে লিখেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেনাবাহিনী গঠন করেছিলেন, আর সেই সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, তার মতো কিয়ামতের আগ পর্যন্ত আর পৃথিবীতে কোনো জেনারেল আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? পার্বত্য চট্টগ্রামে লাগছে, এটা তো ভুলেই পারে না বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ 3000 সেনাবাহিনী সদস্য নিয়ে 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করে জয়ী হয়েছেন, বলে সুবহানাল্লাহ। জাতির ইতিহাসে নাই এমন স্ট্রং সেনাবাহিনী তার ছিল। একটা সেনাবাহিনীর সদস্য দুর্নীতি ছিল না, একটা পুলিশের মধ্যে দুর্নীতি ছিল না। সমাজটা সুন্দর একটি সমাজ হয়েছিল। রাসূল বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, পৃথিবীর শ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদের যুগ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাইরে ওরে কেন হয়েছে? সাহাবায়ে কেরাম প্রত্যেকটা আমল, সাহাবায়ে কেরামদের প্রত্যেকটা জিনিস, ব্যবসা বাণিজ্য, চাকরি, সব কিছু তার ধর্ম দিয়ে সাজিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর আমরা এখন সব কিছু করি ধর্মকে বাদ দিয়া। কি বলে ঠিক না? না সেনাবাহিনীতে, না পুলিশে, না বিডিআরে, না শিক্ষা প্রতিষ্ঠানে, না ব্যবসায়ীতে, কোথাও ধর্ম নাই। সব জায়গা মিথ্যার প্রতারণা ঢুকিয়েছে। এরা শুধু আসে মসজিদে, আসে আল্লাহরে খুঁজে, আর কোথাও আল্লাহরে পায়। আল্লাহ সব জায়গায় আছে, ব্যবসায় আল্লাহ। যদি তাই না থাকতো, রাসূল কি বলেছেন? যে সত্যবাদী ব্যবসায়ী তার জান্নাত হবে সিদ্দিকের সাথে, বলেন সুবহানাল্লাহ। আপনি চাকরি করতেছেন, সততার সাথে চাকরি করেন, আপনার হাসর হবে ওমরের সাথে, সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইসলাম প্রত্যেকটা জিনিসকে ধর্ম দিয়ে সাজিয়েছে। কি দিয়ে সাজিয়েছে বলেন? ধর্মের ফুল দেশ। এই জন্য ওই জমানায় পুলিশরা, আর্মিরা দুর্নীতির সাথে জড়িত ছিল না, তাদের সমাজ এবং রাষ্ট্র শান্তিতে ছিল। কেন? তারা ইবাদতের হাকিকত তারা বুঝছিল। কি বুঝছিল বলেন? ইবাদতের হাকিকত। দেখেন, এই যে হজের যে হাকিকত, যেটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, হজের যে প্রথম 2টা জিনিস আছে তাৎপর্য, হাকিকত। একটা হলো পরকালের সফরকে স্মরণ করিয়ে দিচ্ছে। কাকে স্মরণ করিয়ে দিচ্ছে বলেন? পরকাল। আর একটা হলো আল্লাহর ইশক, আল্লাহর মহব্বত আর ভালোবাসা স্মরণ করিয়ে দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত ভালোবাসার পরে সপ্তাহে আলোচনা করব, আজকে শুনেন প্রথমটা।
আপনি দেখবেন হজের প্রত্যেকটা বিষয়ের মধ্যে পরকালের একটা চিন্তার চেতনা আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, যখন আপনি একজন হাজিকে খুব খেয়াল করবেন, হাজিকে বিদায় দিচ্ছেন বাড়ি থেকে, সে হাজিটাকে বিদায় দিচ্ছেন, ঘর বাড়ি ছেলে সন্তান মেয়ে সব কিছু রেখে সে চলে যাচ্ছে আরবের দিকে। কি বলে, ঠিক কিনা? যাচ্ছেন। কি স্মরণ করিয়ে দেয়? আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে। কথা কি বুঝতেছেন? এটা কোনোদিন চিন্তা করছেন? কোনোদিন চিন্তা করছেন? এই জিনিসটা চিন্তা করেন নাই। ওই জন্য বলছিলাম যে হাকিকত বুঝেন না। আপনাকে মৃত্যুর কথা স্মরণ করেছে। মৃত্যু তোমার সামনে আছে। যেদিন এমন একটা সময় আসবে, মৃত্যুর সময় সব নাতি পুতি ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে তোমাকে চলে যাবে পরকালের দিকে। কি বলে, ঠিক কিনা? আপনাকে যখন নাকি হাজি সাহেব দেখেন, তাকান, যখন সে গাড়িতে উঠতেছে, এই গাড়িটা প্লেনে যখন সে উঠছে আপনাকে স্মরণ করে আপনার জানাজার খাটলিটাকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। জানাজার খাটলিতে আপনাকে বহন করা হবে, যেভাবে আপনি বহন করে আজকে আরবের দিকে যাচ্ছেন, এই খাটলি আপনার জানাজার খাটলির কথা আপনাকে স্মরণ করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। শরীরে দুইটা কাপড় পরছে না, ইহরামের কাপড়, দেখা এয়ারপোর্ট থেকে বেঁধে যায়, কেউ কেউ অন্য জায়গায় বেঁধে, এই দুইটা কাপড় আপনাকে কাপড়ের কাপড় স্মরণ করিয়ে দিচ্ছে। কিসের কথা স্মরণ করে দিচ্ছে? কাপড়ের কথা আপনাকে স্মরণ করে দিচ্ছে যে এই কাপড় তোমার গায়ে উঠবে। খালি হাতে এসছে পৃথিবীতে, যাওয়ার সময় 3 খান 5 খান কাপড় নিয়ে যাবা, এটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। হাজি সাহেব যখন মক্কায় চলে গেল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা যে পড়ে, এটা কি বোঝায় জানেন? এটা হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের হাসরের ময়দানে আহ্বানকারী যে ডাকবে যে তোমরা আল্লাহর সামনে উপস্থিত হও। আল্লাহর সামনে আজকে উপস্থিত হয়েছে সংখ্যক শয়তানি বদমাশের আজকে হিসাব হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা সহকারী, ইমাম মানে নেতা, প্রত্যেকটা নেতা সহকারী তাকে ডাকা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই লাব্বাইকটা আপনাকে ওইটা স্মরণ করিয়ে দিচ্ছে যে আল্লাহকে হাজির হচ্ছি আমি, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার হাজির হতে হবে। এই লাব্বাইকটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তাকান, সাফা মারওয়া সাই করতেছেন, এটা কি স্মরণ করে দেয় জানেন? কাল কিয়ামতের ময়দানে মানুষ, হাসরের ময়দানে মানুষ অস্থির হয়ে, দেখেন সাফা মারওয়া, একবার সাফা একবার মারওয়া, একবার মারওয়া সাফা, কয়বার বলেন? কয়বার? 7 বার। এই যে দৌড়াদৌড়ি করছে একটা অবস্থা, এইটা আপনাকে কাল কিয়ামতের সেই চিত্র আপনাকে স্মরণ করিয়ে দেয়, যেদিন মানুষ অস্থির হয়ে নবীদের কাছে দৌড়াদৌড়ি করবে সুপারিশের জন্য। কেউ সুপারিশ করা পারমিশন পাবে না, কেবল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে পারমিশন দেবে। আপনি শুনুন, এইটা ওই সাফা মারওয়া, ওইটা আপনাকে ওইটা শিক্ষা দেয় আপনাকে। আরাফার ময়দান লক্ষ লক্ষ হাজিরা সেখানে উপস্থিত হচ্ছে, যে তাপ সূর্যের, কি বলে, প্রচণ্ড তাপ না? যারা গেছেন তারা তো হজ যারা করে তারা তো দেখছেনই, তারা আপনারা জানেন। আমি কালকে শুনলাম যে প্রচণ্ড গরম পড়েছে আরবে। হজে আরাফাতের ময়দান, এটা আপনাকে স্মরণ করে দেয় কাল হাসরের ময়দানটাকে স্মরণ করে দেয়। বিচার হবে, আপনারা জানেন তো হাসরের ময়দানটা কোথায় হবে বলেন আপনারা? আরাফাতের ময়দান। এখানে স্টেজ কায়েম হবে গোটা সিরিয়া অঞ্চল নিয়ে, বিচারটা এখানে হবে। হাসরের ময়দানের তাপ, আপনারা সূর্যের যে এখন তাপ, আমাদের সূর্য আমাদের থেকে 9,30,00,000 কিলোমিটার দূরে, জানেন তো আপনারা এটা এখন কত দূরে বলেন? এত দূরে। এই সূর্যটা এত উপরে, তারপরেও আমি ওই বিজ্ঞানী এখন আলোচনা করতে গেলে একটা ঝামেলা হবে, অনেক সময় অনেক লাগবে, সেদিকে আমি যাচ্ছি না। আপনারা শুধু বুঝেন যে সূর্যটা আজকে এত দূরে অবস্থিত আমাদের থেকে, তার তাপে আমাদের অবস্থা কাহিল। কি বলে, ঠিক কিনা? এই আরাফার ময়দানে হাজিরা তাপের মধ্যে বসে আল্লাহর কাছে কাঁদতেছে। হজে উকুফে আরাফা হলো ফরজ। উকুফ বাবা কি বলেন? হজের সবচেয়ে আরাফাটা হইল হজ। আরাফাটা কি বলেন? যায় যে আরাফায় অবস্থান করবে তার হজ হবে না, কারণ আরাফাটা হজের সবচেয়ে প্রধান বিষয়টাই হলো আরাফা অবস্থান করা। আরাফার ধুধু ময়দান, হজের 20 দিন পরেই দেখবেন একটা ছাগলও সেখানে নাই, ফাঁকা মাঝে কিচ্ছু নাই। সেখানে মানুষ দাঁড়িয়ে কামতেছে আল্লাহর কাছে আশা করছে। একটা সেখানে হাসরের ময়দান সেখানে কায়েম হয়ে গেছে, পাগলের মতো মানুষ আল্লাহর কাছে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আরাফার ময়দানে যত বেশি মানুষকে মাফ করা হয়, ওর চেয়ে বেশি আর কোনোদিন কোনো মানুষকে মাফ করা হয় না। বলেন সুবহানাল্লাহ।
সে আরাফার ময়দান এতটা, এই দেখেন তাপ, সূর্যের তাপ আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ কিলোমিটার দূরে। সেই সূর্যের তাপ আমরা অস্থির হয়ে যাই। কাল কিয়ামতের ময়দানে কী হবে শুনেন। আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تدني الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار মাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের এত নিকটবর্তী হবে যে এটা তাদের থেকে মাত্র 1 মাইল দূরে থাকবে। কয় মাইল দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। তাপে যে অবস্থা, এতে যে আমাদের অবস্থা কাহিল, যদি আমাদের মাথার উপরে 1 মাইল উপরে থাকে তাহলে আপনি চিন্তা করেন সেদিন তাপটা কীরকম হবে। আপনি চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মানুষের বদ আমল অনুযায়ী এতটা ঘামাবেন আপনি সে রোদে, শুধু তাপ এতটা বেশি ঘামাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তো তার ঘাম হবে এই কি বলে তাদের পায়ের যে গোড়ালি দেখতে পাচ্ছেন, এই পায়ের গোড়ালি কিন্তু তার ঘামে ডুবা থাকবে পাপ অনুযায়ী। কারো থাকবে এমন লোক যাদের ঘাম মুখে লাগার মধ্যে এই মুখ পর্যন্ত চলে আসবে এখানে। কারো থাকবে কোমর পর্যন্ত। যার পাপ যেরকম হবে, যত কম হবে তত সে ডুববে, যত বেশি পাপ বেশি তত বেশি ডুবতে থাকবে সে। এত বেশি ঘর্মাক্ত হবে কাল কিয়ামতের ময়দানে। আপনারা যত সহজ মনে করতেছেন বিষয়টা এত সহজ না, কিন্তু কিয়ামতের ময়দানটা যে, হাসরের ময়দানটা যে কত ভয়াবহ হবে আমি বলছিলাম। এইটুক যদি শুধু মানুষের মাথায় থাকে, হজ থেকে যদি শুধু শিক্ষা নেয় যে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে হাসরের ময়দানে, বিশ্বাস করেন সেই লোকটাকে আপনি 1 কোটি টাকা তার হাতে দিয়ে আপনার তাকে তার দ্বারা আপনারা খুন করাইতে পারবেন না। তারে টাকা দিয়ে আপনি ঘুষ খাওয়াইতে পারবেন না, তার টাকা দিয়ে দুর্নীতি করাইতে পারবেন না। নবী কিয়ামতের অবস্থাটা কত ভয়াবহ হবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দিয়ে আপনারা কিছু অনুমান করতে পারবেন। সেদিন আমার নবীর অবস্থা রেখে তাকান। عن عائشة رضي الله عنها أنها ذكرت النار فبكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك। রসুলের স্ত্রী আয়েশা তিনি একদিন জাহান্নামের কথা স্মরণ করে খুব কাঁদতে লাগলেন। فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك। ঘরে এসে যখন দেখলেন যে আয়েশা কাঁদতেছে, রসুল বললেন, আয়েশা কেন তুমি কাঁদতেছো, কি হয়েছে তোমার বলো। قالت ذكرت النار। আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছি বলেন। রসুলের স্ত্রী আয়েশা জান্নাতে যাবে নিশ্চিত। রসুল 10 জনের কথা বলেছেন, আর অনেকের কথা বলেছে, আমরা অনেকে জানি না। আয়েশা যে জান্নাতে যাবে কারণ তার ব্যাপারে স্বয়ং তার পবিত্রতা ঘোষণা আল্লাহ পাক করে সূরা নাজিল করেছেন আলাদা করে, বলেন সুবহানাল্লাহ, সূরা নূর। সে আয়েশা জাহান্নামের কথা পরে তিনি কাঁদতেছেন। ফাবাকাইতু ফাহাল তাযকুরু আহলিকুম ইয়াউমাল কিয়ামা। রসুলকে বললেন, রসুল আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আমার স্বামী হিসাবে, কাল কিয়ামতের ময়দানে কি আহলিকুম ইয়াউম হাল তাযকুরুন, আপনি কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা, অন্য স্ত্রী, আপনার ছেলে মেয়ে তাদের কথা কি স্মরণ করবেন আপনি? রসুল বলছে, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ফি সালাসাতি মাওয়াতিন। আয়েশা শোনো, 3টা এমন জায়গা আছে, ফালা ইয়াযকুরু আহাদুন আহাদান, কোনো ব্যক্তি সেই দিন কেউ কাউকে স্মরণ করার সুযোগ পাবে না। কোনটা? ইনদাল মিজান। 1 নম্বরে হলো যেদিন আমল নামাটা ওজন করা হবে সেদিন আমি মুহাম্মদ স্থির থাকবো আজকে কি না কি হয়। সুবহানাল্লাহ বলবেন না? কত কঠিন হবে সেই ময়দান। আল্লাহ নিজে বিচারক হবেন, ফেরেশতাদেরকে উকিল বানায় ঘুষ খাওয়াবেন। কি কোন পারবেন? দুনিয়াতে পারতেছেন, দুনিয়াতে কত সত্য মিথ্যা আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে কত কি করতেছেন, উকিলকে ঘুষ দিয়া। আর উকিলও কাছে যে দাঁড় শেখাইতেছে, সেই সুযোগ কিয়ামতের ময়দানে আছে। আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুন, আমি আল্লাহর সামনে কথা বলার শক্তি সেদিন কারো থাকবে না, বলেন সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, এই যারা বর্তমানে বিচারপতি যারা আছে বিশ্বে, এরা সবচেয়ে বেশি ধরা খাবে আল্লাহর সামনে, কারণ এরা সত্য মিথ্যাদের কাছে কোনো পার্থক্য নাই। মিজান 2 নম্বরে রাসূল বলেন হাত্তা ইয়ালাম ইয়াখাফু মিজানুহু আম ইয়াসখাল, যে আমার আমল নামাটা ভারী হবে না হালকা হবে, চিন্তা আমার অস্থির থাকবে মানুষ। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইনদাল কিতাব হিনা ইউকালু হা মুকরাউ কিতাবিয়া হাত্তা ইয়ালামা আন ইয়াকা কিতাবাহু ফি ইয়ামিনিহি আম শিমালিহি। সেই দিন তার আমল নামাটা তাকানে দিকে আপনি টের পাবেন যে আপনি জান্নাতে যাবেন। যারা জান্নাতি তাদের আমল নামার সামনে ডান হাতে এভাবে দিবে, যারা জাহান্নামী এই হাতটা বাম দিক থেকে ঘুরায় পিছন দিক থেকে এখানে দেবে। আপনি তখন সেদিন নিজে টের পাবেন যে আমার ফায়সালা কোথায় হচ্ছে।
এটা রাসূল বলেছেন যে আমল নামা প্রদান করার সময় যেটা আমার ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এত চিন্তিত মানুষ থাকবে সেই দিন। এরপরে 3 নম্বর কোথায় রাসূল বলেছেন ওয়াইন্দা সিরাত ইদা বুজিয়া বাইনা জাহান্নাম, ফুলসিরাতের ব্রিজ, যেটা আপনার নাম শুনেছেন আপনারা, যে ব্রিজটার কথা, যেটা জাহান্নামের উপরে স্থাপিত, সেই ব্রিজের উপর যখন মানুষ উঠবে নবীরা পর্যন্ত অস্থির হয়ে যাবে যে মাঝখানে গিয়ে পড়ে যায় কিনা। এই কঠিন জিনিসটা হজে শিখাচ্ছে। এইটা যদি আজকে আপনার আমার মধ্যে হাসরের বিচারের কথা যদি চিন্তা, এই তাৎপর্য যদি আপনার মধ্যে আসে, আপনি একটু চিন্তা করে দেখেন যে হাসরের ময়দানটা কত কঠিন হবে। এইটুক চিন্তা নিয়ে যদি হজে আরাফার ময়দানে কেউ চিন্তা করে, আর ভিডিওতে আপনি দেখে আরাফাতের ময়দানে খুশি হওয়ার কোনো কারণ নাই, যদি শুধু চিন্তা করেন যে এইরকম একটা ময়দান আমাদের সামনে আসতেছে, এই আপনার আর আমার মতো মানুষের দ্বারা সমাজ এবং রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। কি বলেন, ঠিক কিনা? এইটা হলো হজের হাকিকত, এইটা হলো হজের তাৎপর্য। আজকে আমি আপনাকে একটা কথা বলি, সর্বশেষ কথা, রসুলের আমলের কোনো অভাব আছে? রসুলের যে আমলের পাল্লাটা, তার একটা আমল নাই যে আমলটা আল্লাহর কাছে কবুল হয় না। সুবহানাল্লাহ বলবেন না? রসুলের আমলের কথা আমি বলতে গেলে আমার গুনাহ হবে, আমি সেটা মাপতে যাইতে রাজি না। তার কোনো তুলনা নাই। রসুল এক অদ্বিতীয় ব্যক্তিত্ব, তার গুণে এমনি আল্লাহ মাফ করে, যার আমল তো শেষেই নাই। কি বলেন, ঠিক কিনা? সে রসুল বলেছেন আমি আমার আমল দিয়ে আমি পার পাবো না যদি আল্লাহর রহমত না হয়। যদি আল্লাহর রহমত না হয়, আমি মুহাম্মদ সেদিন আমার আমল দিয়ে আমি পার পাবো না। আপনারা আমার কি অবস্থা চিন্তা করেন। আজকে একটু ভালো কাজ করলে মনে করো কি যেন করছি, আকাম কুকাম সব করতে থাকি আমরা, মনে করি ভালো কাজ হয়েছে পার হয়ে যাবো। রসুলের চেয়ে রসুল বদরি সাহাবীদেরকে আল্লাহ বলছে, বদরের সাহাবীরা তোমরা এখন থেকে যা করবো আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই বদরের সাহাবীরা, তারপরে তারা আমাদেরকে যদি বলতেন আমরা তো গুনাহ নেমে যেতাম। বদরের সাহাবীরা এত বড় সুসংবাদ পাওয়ার পরে তারা পাপকে তারা ছেড়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের ঘোষণা করেছেন। এই জন্য ভাইরা আমার, আমল করতে হবে আর আশা রাখতে হবে কার উপরে? বলেন আল্লাহর উপরে। এইটা হলো হজের মূল শিক্ষা। আল্লাহ পাক সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।